প্রকৃতিটা কত সুন্দর, হালকা ঠান্ডা রোদ, পাখির কিচিমিচি আওয়াজ। আসসালামু আলাইকুম আমার ভাইয়া আপুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে, আশা করি পুরো ভিডিওতে আপনার ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করলাম ঈদের একদিন পর, মানে দুদিনের দিন। তো এই যে দেখুন, আজকে আমার বাড়ির ছোটোখাটো আয়োজন করব, মানে আমরা বোনেরা একসাথে মিলে খাবো। তো আপনার ভাইয়া তো নাই, আর বড় ছেলেটাও দেশে বেড়াতে গেছে। তো এই যে এখানে সব কিছু রেডি করে নিয়েছি। তো আমার বড় বোন সেগুলো সব কিছু করতেছে, মানে হাতে, মানে 4 বোন হাতে হাতে সবাই সব একটু একটু করে করছি। আর যে কোনো কাজ মিলে জিলে করলে কিন্তু তাড়াতাড়ি কাজ আগে যায়। তো ওই পাশে আবার আমি আমার কাজ করতেছি। তো বাচ্চারা বলতেছে টিকিয়া খাবে, তো সেই জন্য আমি সব কিছু রেডি করে আগে করছি। তো কীভাবে কী দিয়েছি এটা আপনার সাথে শেয়ার করতে পারি নাই, একটু ঝামেলা ছিলাম। তো এই যে কীভাবে বানাইতেছি, তো সেটা আপনার সাথে শেয়ার করতেছি। অল্প কটা করারই কথা ছিল, তো একটা করে করতে অনেকগুলো হয়ে গেছে। তো অনেকদিন ধরে বানাই না, তো ওরকম হচ্ছে না, বারবার ভেঙে যাচ্ছে। তো অনেক কষ্ট করেই করছি। আর একসাথে বছরে একটা দিন একসাথে যদি একদিন না খাওয়া হয় ভালো লাগে না। তো আমরা তো ওরকম বেড়াতে কোথাও যাই না। তো আমরা বোনেরা মানে পাশাপাশি থাকি, তো একদিন ওর বাড়ি একদিন এর বাড়ি, তো এইভাবেই আমাদেরই হয়। আর আমার আত্মীয় স্বজন আছে ঠিক, মানে দূরে দূরে যেতে খুবই কষ্ট হয়, তো সেই কারণে ওরকম যাওয়া হয় না ঈদটি ছাড়া। তো এখন তো আপনার ভাইয়া নাই, তো সেই কারণে তো কোথাও আমি যাই না। তো বড় ছেলেটা অনেক জিদ করছে, তো জিদ করার কারণে ওকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছি, ওর ফুবুর বাসায়। তো ওখানে ঈদ করবে, আর এখানে আমি আমার ছোট ছেলে নিয়ে ঈদ করতেছি। তো ভাবলাম বড় বোনের ছেলেকে বিয়ে করেছি, তো রোজা চলে আসছে, তো সেই কারণে কোনো দাওয়াত করে খাওয়াতে পারিনি। তো ভাবলাম যে এখন খাওয়াতে, ঈদের দিন তো কেউ বাসায় কেউ যেতে পারে না। তো ঈদের পরের দিন একটু ঝামেলা ছিল, তো ঈদের দ্বিতীয় দিন এগুলো সব আয়োজন করতেছি। তো আমার বড় বোনই বেশি কাম কাজ করতেছে, মানে সে বড় বোঝেন নাই, বড় বলতে তো তার দায়িত্ব বেশি থাকে সব সময়। তো সে সবসময় আসে আবার সবসময় সাহায্য করে কাম কাজে। আর ওর বাসা যদি কোনো আয়োজন করে, আমাদের কিন্তু কাউকে ডাকে ঠিকই, মানে কোনো কাজ করতে দেয় না। তো আমরা এইভাবে রেডিমেডি হয়ে যায়, মানে বেগম সাহেব মতন যাই বসে খেতে বসে পড়ি। তো কিন্তু আমাদের বাসা আসলে কিন্তু ওর কাজ করতেই হবে, মানে শরীরে এমন একটা হয়ে যায় যে কোনো কিছু করতে মনে চায় না, মনে করি না এখন কাজ করবে, যে করবে দায়িত্ব তা সে আসে পড়ছে, সব কিছু সেই করে। তো ওই যে রান্নাবান্নাও করতেছি, এপাশে আবার আসছি। তো সাইফানের থেকে ঘুম থেকে উঠে গেছে, ওরা আম্মু একটু বাহিরে কাজ করতেছে। তো মুস্কানদের সাথে ওরা খেলা করতেছে, ওরা নিয়ে বসে বৃষ্টিটা কী অবস্থা। আর জানেন তো, ঘরে মানুষ আসলে ঘর দুয়ারে কী একটা পরিস্থিতি হয়ে থাকে যা বলা যায় না। এই পাগল হয়ে যায়, মানে ঘর গুছাতে গুছাতে খুবই চিল্লাচিল্লি করি। তো আমার ছোটো বোন আবার সে আবার ঘর দুয়ার গুছার ভিতরে এক্সপার্ট আছে, তো সে একটু পর আইসা ঘর দুয়ার গুছায়, যে বলে যে আপু তুমি বাইরে অনেক কাজ করো, আমি করি, জানে আমার মাথা গরম হয়ে যায়। তো এই পাশে যে রোস্টটাও বসাই দিতেছে। তা আমি আবার আসে বলতেছি যে দেখি, তো তেলটা বেশি দিয়ে ফেলছে। তো সেই কারণে আমি করতেছি, এত তেল দিলে তো শরীরের জন্য ক্ষতিকর। তো বলতেছে না, রোস্টে একটু বেশি তেল না দিলে ভালো লাগে না। তো হালকা আবার একটু মরিচের ফাঁকিও দিবে, কালারটা আসে। তো সব কিছু মশলা দিয়ে দিচ্ছে, তো অত কিছু তো আপনার সাথে শেয়ার করা যায় না। আর বাচ্চাদের খুবই চিল্লাচিল্লি আওয়াজ দিতে, বাড়ি ভরা মানুষ, জানেন তো আমরা 4 বোনের তো আল্লাহর রহমতে 9 জন ছেলে মেয়ে। তো 9 জন ছেলে মেয়ের ভিতরে একটা শুধু মেয়ে। তো আপনারা সবাই দোয়া করবেন ওই মেয়েটার জন্য, আর ছেলেদের জন্য দোয়া করবেন, তাদের একটা ভালো মানুষ হয়। তো বলতে বলতে এই পাশে কিন্তু রোস্টটা কিন্তু হয়ে গেছে, তো সেই পাশে পোলাওটা বসাই দিবে। আর বড় বলতে তো বড়, সে সব কিছুই জানা, আর তার কাছেই আমাদের সব কিছু শেখা, যেহেতু আমাদের মা নেই। ছোটোকালে, খুব ছোটোকালে আমাদের মা মারা গেছে, তো বড় বোনটাই সব কিছু, মানে মায়ের মতো আর কি, যে কোনো একটা কাজে সব কিছুর কাজে হেল্প করে। তো রোস্টটা এই পাশে হয়ে গেছে, তো রোস্টটা নামে অন্য তরকারি, গরুর তরকারি, বা আমি আবার টিকিয়া ভাজতেছি। ওই পাশে আমার বড় বোন গরুর তরকারিটা বসাই দিছে, তো আমি এগুলো দিয়ে আস্তে আস্তে ভাজে নিই, যেহেতু সময় হয়ে গেছে, এখন দুপুরে 1টা বাজে গেছে। তো সব এটা একটু গরম গরম খেতে কিন্তু ভালো লাগে। তো আমি ভাবছিলাম যে এগুলো মনে হয় ভেঙে যাবে, খুবই একটা ভয় পাইছিলাম। তো দেখি না, আল্লাহর রহমতে একটাও ভাঙে নাই, খুব সুন্দর করে উঠে গেছে।
আর বাসায় কোনো একটা আয়োজন করলে আপনাদের ভাইকে খুব মিস করি, কারণ সে এগুলো থেকে অনেক দূরে, ওই মিস করি। আর একা একাই সব কিছু জোগাইতে হয়, মানে রেডি করতে হয়। তো সে থাকলে তো অত টেনশন ছিল না, সে সব কিছু এনে তো আমি সব কিছু, এখানে সব কিছু আমার এক হাতেই ম্যানেজ করতে হয়। তো আল্লাহর মধ্যে যতটুকু করছি অতটুকু শুকর আলহামদুলিল্লাহ, কারণ আমি ওরকম কিছু করি না, মানে বাহিরে ওরকম যাইও না, তো যতটুকু করছি অতটুকু আলহামদুলিল্লাহ। তো এই সব কিছু শেষ, এখন ওদের খেতে দিব, তো ওরা খাবে। তো আগে ছোটো বাচ্চাদের বা আমাদের ছেলের বউকে বা আমার বাবাকে সবাইকে একসাথে খেতে দিয়েছি। তো পরে আর কি বড় আমরা বোন বা বোন জামাই তারা খাবে। পরিবার বলতে তো এরকম একসাথে বসে খাওয়া দাওয়া, হাসি কান্না, এসব মিলে একটা পরিবার। তা আমাদের কাছে কিন্তু ভালোই লাগে যে আমরা একখানে বসে একটা কিছু করতে পারি, যে কোনো কিছু একসাথে বসে করতে পারি। তো খাওয়া দাওয়া চলতেছে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর আশা করি সামনে আরও নতুন নতুন ভিডিও পাবেন, কারণ কালকে আবার ছোটো বোনের বাড়ির দাওয়াত আছে, তো সেগুলো খাবো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ। এগুলো আমার বড় ছোট বোন জামাই নিয়ে আসছে, তো ভাবলাম এটাও আপনার সাথে শেয়ার করি।